ইন্টারভিউ করবি আর বড় বড় কথা বলবি। চোরদের এত ক্ষমতা, চোর বটিস চোরের মতন থাকবি, চোর বটিস ভদ্রলোক হওয়ার চেষ্টা করবি না। চোরের মধ্যে আর ভদ্রলোকের মতো কোনো ডিফারেন্স থাকবে না। চোর কোথাকার, ঠাকুর তোকে তো মুখটাও চোরের মতন দিয়েছে, দেখেই মনে হয় চোর। বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে কয়লা চোরের সরকার আর নাই দরকার, বালি চোরের সরকার আর নাই দরকার, বালি চোরের সরকার আর নাই দরকার। আরে দেশদ্রোহী ধরেন দেখে যা, দেশপ্রেমীর ক্ষমতা, দেশদ্রোহী ধরেন দেখে যা, দেশপ্রেমীর ক্ষমতা, দেশদ্রোহী ধরেন দেখে যা, দেশপ্রেমীর ক্ষমতা। আরে 1 2 3 4 ঋণ মূল্যে সবাই চোর, 1 2 3 4 ঋণ মূল্যে সবাই চোর। ভারত মাতা কি। কয়েকদিন আগে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস একটা বিক্ষোভ মিছিল করেছিল। বিক্ষোভ মিছিলে তারা নাম দিয়েছিল, আমাদের জেলা সভাপতি দেবতনুদা এসছেন, তার জ্ঞাতার্থে বলি, ওরা ওই বিক্ষোভ মিছিলে নাম দিয়েছিল কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে নাকি তাদের মিছিল। যারা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলেছিল, আমাকে এই অঞ্চল থেকেই কয়েকজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে বেশ কিছু খবর পাঠিয়েছে এবং তারা বলেছে, দাদা যখন আপনারা মিছিল করবেন একটু এই কথাগুলো বলবেন, কয়েকটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করবেন। যারা বলেছিল যে কেন্দ্রীয় সরকার তাদেরকে বঞ্চিত করেছে, সেই ব্যক্তির নামে একজন লিখে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, কে লিখে পাঠিয়েছে সেটা বলছি না, কার নামে লিখে পাঠিয়েছে সেটা আপনারা সবাই বোঝেন, ওকে হিরো করছি না বলে দিয়ে। ওর নাম ধরে নেন, কি নাম দেবো রে, বালিচোর বলে, মাদাইগঞ্জের বালিচোর, মাদাইগঞ্জের বালিচোর। তো বলছে, দাদা এই মাদাইগঞ্জের বালিচোর রাজা ইটভাটার মালিক মাদাইপুরে আছে কেউ? রাজা ইটভাটার মালিক কেউ আছে একটা বালিচোর? তারপর বলেছে ওর জেসিবি মেশিন আছে, তারপর বলেছে ওর স্ত্রীর চাকরির জন্য কেনা আছে আরেকটা কয়লা চোরের কাছ থেকে জমি কেনা আছে, ওর সালার জন্য চাকরির জন্য আরেকটা কয়লা চোরের কাছ থেকে জমি কিনে রেখেছে, ইসিএল এর ইলেকট্রিক লাইন অবৈধভাবে নিয়ে ইটভাটা চালাচ্ছে, মাদাইপুর ওসিপি পুরো কর্তৃত্ব ওই বালিচোরের হাতে, যেখানে অবৈধভাবে নিয়মিত কয়লা চুরি হয়, মাটি চুরির সঙ্গেও যুক্ত, কয়লা ডিও চালাচ্ছে, মাদাইপুরে বালিঘাট অবৈধভাবে চলছে, পুরো কর্তৃত্ব ওই বালিচোরটির হাতে। এই বালি চালাতে প্রতি ট্রাক পিছু 200 টাকা করে নেওয়া হয় এবং প্রতিটি ট্র্যাক্টর 5টি করে চললে মোট 43টি ট্র্যাক্টর আছে, তাহলে 43 গুণিত 1000, 43,000 টাকার প্রতিদিন তোলা পায়। একদম হিসাব করে পাঠিয়ে দিয়েছে। তারপর বলেছে মাদাইপুর, নতুনডাঙ্গা, মাদারবনি 3টি টোল ট্যাক্সে প্রতীক পাবন মন্ডল নামে যে টেন্ডার আছে, পুরো কর্তৃত্ব তা ওই বালিচরের হাতে আছে এবং টোল ট্যাক্স থেকে বড় গাড়ি 120 টাকা এবং ছোট গাড়ি 80 টাকা নেওয়া হয়। মাদাইপুর ট্রেড ইউনিয়ন থেকে শ্রমিকদের কাছ থেকে প্রচুর টাকা তোলে, সঙ্গে মদ্যপান তো আছেই, খারাপ ভাষায় ফোনে গালাগালি এ তো আছেই। আরেক বালিচোর, সেও মাদাইপুরের ইসিএল এ কর্মরত ডিউটি করে, তার মেন নাম্বার 192144, পাণ্ডবেশ্বর এরিয়া, ডিউটি করে না। তার স্ত্রী, যার স্ত্রী কথাটা বলছি না, এটা ঠিক হবে না। আরেকজন বালি মাফিয়া আছে যে জমি কেনা বেচা করে এবং কিভাবে ইসিএল এর জমি কাউকে বিক্রি করে দিয়ে চাকরি পাইয়ে দিয়ে সেখান থেকে অর্থ রোজগার করা হয়। এটা একজন পাঠিয়েছে আমাকে। তারপর ও আবার এটা পড়তে পড়তে আরেকটা কাগজ আরেকটা পাঠালি, কত পাঠাচ্ছি রে বাবা, কত লোক তোকে ভালোবাসে দেখে এই এলাকায়, মানে আমি ভাষণ দিচ্ছি ততক্ষণ আরেকটা পাঠালো, দাঁড়া।
বুঝতে পারছিস তো কাকে বলা হচ্ছে? আমাদের ছেলেরা বুঝছে তো নাকি? হ্যাঁ, এখনই বললো যে দাদা বলুন মাদাইপুর ওসিপির ভিতরে বালু মজুদ করে রেখেছে কমপক্ষে 1000 ট্রাক বালি। এটা জিতেন দাকে একটু বলতে বলুন, মানে কেউ পাঠিয়েছে যে জিতেন দাকে বলতে, মানে আমাকে বলতে বলছে এখন। হ্যাঁ বলে দিলাম ভাই, কত 1000 ট্রাকার ট্রলি বালি রেখেছে মাদাইপুরে। পুলিশ তো আছে, পুলিশকে বলবো আপনারা একটু দেখে নেবেন মাদাইপুর ও প্যাচের ভিতরে 1000 ট্রলি বালি আছে কিনা একটু চেক করে নেবেন। এরপর বলি, তোরা বাবা বলছিলিস যে কেন্দ্রীয় সরকারে বঞ্চনা। আগে বাবা ইসিএল তো কেন্দ্রীয় সরকারের, মাসে 2 লাখ 3 লাখ বেতন নিচ্ছিস, আর বেতন নিয়ে 24 ঘন্টা ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, একদিনও ডিউটি যাচ্ছিস না। ইসিএল তোদেরকে বঞ্চনা করছে, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে না, তোরা ইসিএলকে ঠকাচ্ছিস, তোরা কেন্দ্রীয় সরকারকে ঠকাচ্ছিস। আর তোদের এক বাঙ্কলেশ্বর বাবা আছে না, ওই বাঙ্কলেশ্বর বাবা আগে আমার জুতো পরিষ্কার করতো। ওই বাঙ্কলেশ্বর বাবার কথায় বেশি নাচিস না, বেশি উড়িস না নুনু, পরে সামলাতে পারবি না। ফেসবুকে খুব ডায়লগ মারছিস না, জেলের ভেতরে কিন্তু ফেসবুক করতে দেয় না বাবা। করে কমে খাচ্ছিস, করে কমে খা, বেশি মানুষের উপর অত্যাচার করিস না, না হলে মনে পড়ে তো 2 বছর আগে অনুব্রত মণ্ডল যখন অ্যারেস্ট হয়ে এসেছিল, তোরা সবাই মিলে আসানসোল জেলে ওর সঙ্গে দেখা করতে গেছিলিস। তোরা যার সঙ্গে দেখা করতে যাস তার কি অবস্থা হয় বুঝেছিস তো? তোরা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেলি, তার ওজন দেখ 22 কিলো কমে গেল, বেচারা 2 বছর জেলে থাকতে হলো। এখন তোরা দল বল নিয়ে ওই বাঙ্কলেশ্বর বাবার সঙ্গে রোজ দেখা করতে যাচ্ছিস কেন বাবা? অনুব্রতকে ডুবালি, আবার ওকে কেন ডুবাবি? ওকে সুস্থ থাকতে দে ভাই, কেউ বাঁচাতে পারবে না। আর বলি, বড় বড় ডায়লগ মারা বন্ধ কর, না হলে তোদেরকে কিভাবে সাহায্য করতে হয় আজ নাম বললাম না, মেন নাম্বারটা বললাম না, করে কমে খাচ্ছিস, ভদ্র মানুষের মতো থাক, ভদ্র লোকদের মতো থাক, না হলে বিধানসভায় বিজেপি 4000 লিড হবে। কত লিড হবে? 4000 লিড হবে। আর আরেকবার বলে দিয়ে গেলাম, আজ মুখে বলে যাচ্ছি, এরপর যদি সংযত না হয়েছ তাহলে আমাদের দল কলম দিয়ে কথা বলবে এবং ডিউটি করতে হবে কিন্তু ভাই। ইসিএল এ হাজিরি করিয়ে ঘোরা বন্ধ হবে। মাসে 2 লাখ টাকা বেতন নিচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ, এটা কিন্তু আর আমরা বরদাস্ত করব না। প্যাচে যারা রোজগার করছো বরদাস্ত করব না। বিনা চালানে বালি চুরি হচ্ছে, বরদাস্ত করব না। বালি চুরিও করবি আর বড় বড় কথা বলবি, চোরদের এত ক্ষমতা। চোর বটিস, চোরের মতন থাকবি। চোর বটিস, ভদ্রলোক হওয়ার চেষ্টা করবি না। চোরের মধ্যে আর ভদ্রলোকের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। চোর কোথাকার, ঠাকুর তো বেদা মুখটাও চোরের মতন দিয়েছে, দেখেই মনে হয় চোর। মনে পড়ে আমি যখন ছিলাম, আমার সঙ্গে দেখা করতে এলে কি বলতাম? আচ্ছা সকাল সকাল আমার সঙ্গে দেখা করি না, তোর মুখ দেখলে সারাদিন আমার খারাপ। এখন বাঙ্কলেশ্বর বাবার শিষ্য হয়েছিস তো, তোর মুখ ওকে দেখা, ওকে দেখা, যত চুরি করছিস কর, কিন্তু বেশি উড়বি না বাবা। বেশি উড়লে আগামী দিনে বড় দাওয়াই দিয়ে দেবো। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, পাণ্ডবেশ্বর বিজেপি জিন্দাবাদ। माता की जय, भारत माता की जय, बीजेपी 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 जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अरे कोई ना चोर